অত্যন্ত সুন্দর যে ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেনটিতে ওঠার জন্য এখানে অনেক লোক ভিড় করে। তো এখানে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ছোট বড় মাঝারো সবাই উঠতে পারে এই ট্রেনে। এই ট্রেনে মজা নিতে, পুরা সুপাকি ঘুরে দেখতে এই ট্রেনে উঠতে পারে, আপনারাও চাইলে উঠতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই উঠে ওঠার জন্য মানুষের সিরিয়াল ধরে থাকে। এবং পাশে রয়েছে মসজিদ। এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে। বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমার সাথে, নিয়মিত ভিডিও দিয়ে দেখবো বন্ধুরা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর এই যে কবুতর পানি খাচ্ছে, পানি দৃশ্য অত্যন্ত সুন্দরতম দৃশ্য, কাতারি দৃশ্য। আর কাতারের বিভিন্ন স্থানে বিভিন্ন সুন্দরতম দৃশ্য দেখতে কাতার প্রবাসী চ্যানেলের সাথে থাকুন। আমি এখন আছি মেট্রো স্টেশনে একটু পানি সৌন্দর্য এবং উঠে এখন বের হবো। তো আপনাদেরকে দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কাতারের অন্যতম সুন্দরতম ঘোড়া উপরে ওঠার জন্য বাচ্চারা অনেক বায়না করে, তো তারা এখানে এসে ঘোড়ায় উঠতে পারে। তো ঘোড়ায় ওঠার জন্য এখানে রয়েছে সুন্দর সুব্যবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘোড়া, নাইস। আপনারা যারা ভ্রমণ প্রবাসী লোক আছেন, আপনার আসলে অবশ্যই ভালো লাগবে। টুরিস্টের জন্য অত্যন্ত সুন্দরতম আয়োজন করা হয়েছে। বন্ধুরা, সবাই কেমন আছো? আরো একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখবে, আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে এই ভিডিওতে। তো লেটস স্টার্ট। রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি দেখতে পারবেন এরকম সুন্দরতম দৃশ্য, পানি দিয়ে কত সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্রেন। তো এই ট্রেনটি চলছে, এই ট্রেনের কোনো লাইন নেই, উঠতে পারে ছোট বড় সকলে। তো এরকম অত্যন্ত সুন্দরতম দৃশ্য দেখতে পারবেন আপনার এই কাতারের সুকুয়াকিতে। আরও দেখতে পারবেন এখানে ঘোড়ার গাড়ি, কিন্তু ঘোড়া নেই, চলছে বিন্দাস। তো রাতে সব গাড়িগুলো সুন্দর লাইটিং এর মাধ্যমে দেখা যায় আরো সুন্দর। তো এরকম সুন্দরতম অসাধারণ দৃশ্য দেখার জন্য আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে মন করবেন না। তো আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। এখানে সুন্দরতম পাখি রেখেছে তারা। পাখির জন্য যাবতীয় যা যা লাগে সবকিছু রাখছে। এগুলা সব পর্যটকদের জন্য আকর্ষণীয়, সব এগুলা দেখার জন্য অনেক এখানে আসে। তো সকলে ভালো লাগে। তো আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখি, দেখে হয়ে গেল, দেখলাম পাখি, জুড়ে গেল আখি। তো বন্ধুরা, এরকম সুন্দর ভিডিও দেখতে আমাদের কাতার প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এবং নেক্সট টাইম আপনি কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সবাই লাইক দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা, ছেলের সামনে মেয়েরা পিছনে, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, আমি ঈদের নামাজের শেষে সুকুয়াকিবে এখানে শত শত হাজার হাজার লোক একসাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, বিশাল বড় মাঠ ময়দান এখানে। তো বন্ধুরা, এরকম সুন্দর দৃশ্য কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানতে ভুল করবেন না। এবং প্রবাসীরা কিভাবে ঈদ করে, ঈদ যখন উদযাপন করে, সেরকমই আমি কিছু ভিডিও করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো সকলকে ভিডিওটি দেখার জন্য জানাই ধন্যবাদ। তো দেখতে থাকুন, আরো কি সুন্দর সুন্দর দৃশ্য আশা করি পাবেন এবং ভালো লাগবে আপনাদের। তো এখন এখানে আছে অনেকে মুসলিম ভাই, প্রান্তীয় ভাই বন্ধুগণ সবাই, ছেলে মেয়ে সবাই জামাত হয়, ছেলে আমাদের জামাত কিন্তু একসাথেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন কত শত লোক, সবাই নামাজ শেষে কেউ সেলফি তুলছে, কেউ এক বাঙালি আর এক বাঙালি, বা এক ইন্ডিয়ান আর ইন্ডিয়ান, বিভিন্ন দেশের লোকজন আছে এখানে। সকল মুসলমান প্রান্তীয় ভাই বন্ধুরা
সবাই তারা মোলাকাত করছে, সাক্ষাৎ করছে। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা 32 লেনের রাস্তা। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর, যেখানে রয়েছে 32টি লেন্থ, প্রতি 6 লেন রয়েছে যাতায়াতের জন্য। তো 6টা লেন ডাইরেক্ট চলাচল করবে, সিগন্যালের মধ্যে থামবে। আর এই 6 লেন লাইনের পাশে ডান পাশে একটা আর বাম পাশে একটা, দুই পাশে দুইটা অল টাইম গাড়ি চলবে, তাতে কোনো সিগন্যাল লাগে না, সব সময় চলবে। একটা ডানে যাবে, একটা বাঁয়ে যাবে, আর মাঝখানে থাকে 6টা, এই 6টা অল টাইম চলবে সিগন্যালের মাধ্যমে। তো এরকম 6টা, 2টা, 8টা চারিদিকে আছে, চারটা 32টা লেন। এই 32টা লেনে অল টাইম চলাচল করে, এখানে লাগে না কোনো ট্রাফিক, কোনো পুলিশের কোনো ঝামেলা নেই। অলওয়েজ ট্রাফিক লাইট দেখে সবাই চলাচল করে। তো এরকম সুন্দরতম সিস্টেম, উন্নত সিস্টেম। তো উন্নত সিস্টেম আশা করি প্রতিটা দেশে একটা সময় হবে। তো বন্ধুরা, আপনারা কি বলেন? তো এখন এই দেখুন আমি মাঝখানে কতটা স্পেস দাঁড়িয়ে আছি। তো এরকম সুন্দর দৃশ্য আরো পেয়ে যাবেন এই কাতার টুরিস্ট চ্যানেল। এখন দিন শেষে সন্ধ্যার সময় শত শত লোক চলে আসে সুকুয়া কিপ। এখানে আপনাদেরকে দেখাবো প্রবাসীদের ঈদ আনন্দ। তো তারা এখন অনেকে দূর দূরান্ত থেকে আসছে, তারা দেখা সাক্ষাৎ করতেছে, ছবি তুলতেছে, কথা বিনিময় করতেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুকুয়া কিপ, সুকুয়া কিপের পার্কে এই পাশে এটা হচ্ছে কি আপনার, এই যে এখন দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন একবারে কর্নেশ পার্ক। তো কর্নেশ পার্কে সকল লোক চলে আসে। এটা সুকুয়া কিপের পাশে কর্নেশ পার্ক দোয়াতে রয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইকেল, 2 চাকা, যা অ্যাপস এর মাধ্যমে চালাতে হয়। তো আমাদের এরকম এই যে সুন্দরতম পার্ক বানিয়ে রাখছে দেশি ভাই সবাই দেখা সাক্ষাৎ করার জন্য। এরকম ঈদে একটা দিন ছুটি পায়, সবাই যার দেশি ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে, সবাই কথা বিনিময় করে। তো এরকম আপনারা দেখবেন হাজার হাজার লোক চলে আসছে এই কর্নেশ পার্কে। কর্নেশ পার্কে রয়েছে আপনার সুন্দরতম সবুজ ঘাস, গাছগাছালি, এবং পাশে রয়েছে সমুদ্র। আর সমুদ্রের পাশে সমুদ্রতে আছে বড় বড় নৌকা। তো এগুলো নিয়ে দেখা, এই লোকজনদেরকে নিয়ে যাওয়া হয় আপনার ওই সিটি সেন্টার দেখতে পাচ্ছেন, ওই সিটি সেন্টার, ওখান থেকে ঘুরে নিয়ে আসা হয়। এটা একটা আনন্দ, এবং মিউজিক বাজে সারাক্ষণ। তো মিউজিকে লাফালাফি, অনেকে নাচানাচি করে, যে মনে আনন্দ হয়, একটু পানিতে ঘুরে আসে। এইখান থেকে ওই যে দেখা যাচ্ছে সিটি সেন্টার, ওখান থেকে ওখানে ঘুরে নিয়ে আসার জন্য জনপ্রতি নেওয়া হয় 10 রিয়াল, কাতারি 10 রিয়াল। তো এইমাত্র একটি বড় নৌকা, যেটা ট্রলার, এগুলা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, লাইটিং করে। এগুলো ভিতরে অনেক মজা করা হয়, এখানে মানুষ অনেক মজা পায়। তো এরকম ভাবেই প্রবাসীরা দিন যাপন করতেছে, এখন ঈদের ছুটিতে এভাবে যাপন করতেছে। তো আপনারা দেখতে থাকুন কাতার প্রবাসী চ্যানেলের বিভিন্ন ভিডিও, বিভিন্ন সময় দিয়ে থাকি আমি আপনাদের মাঝে। তো কোন ভিডিও কেমন লাগছে তা সেটা একটু বললে আমি খুশি হতাম। তো বন্ধুরা, আমার ভিডিও আপনারা অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সামনে সুকুয়া কিপ, পাশে সবাই আসছে। তো আপনারা কিছুক্ষণ দেখতে থাকুন। বন্ধুরা, বর্তমানে কাতারের পরিস্থিতি এমন অনেক সুন্দর পরিস্থিতি, যেমন দেখতেছো অনেক সুন্দর, কত সুন্দর। তো তুমি যদি আসতে চাও এখনই চলে আসো, জলদি করে চলে আসো, কেননা এখন রয়েছে প্রচুর সিট ফাঁকা, যেখানে আসি তুমি আরামে ঘুমিয়ে থাকবে, আর দেশ থেকে টাকায় না ভাড়া দিবা। তো চলে আসে, যারা চলে আসতে চাও, লেটস গো। আর সুন্দর দৃশ্য দেখো।
সুকওয়াকিব কর্নিশ পার্ক। এই এরিয়াতে আপনার একমাত্র বন্ধের দিন অতিরিক্ত ভিড় হয়, যার কারণে এখানকার ট্রাফিক যে আইনটা রয়েছে ওটা একটু কঠিন হয়ে যায়, কেননা লাইটের মাধ্যমে চলাচলের জন্য মানুষ পারাপারের যে জায়গা রয়েছে এখানে হাজার হাজার লাখ লাখ লোক আসে, যার কারণে অল্প জায়গা হয় না। সবাই তখন রাস্তা পার হয়ে রাস্তার উপর দিয়ে তখন ট্রাফিক এখানে আসতে বাধ্য হয়। ট্রাফিক গাড়ি বন্ধ করে লোকজন পারাপার করে দেয়। এরকম সুন্দর সিস্টেম কাতারের সিস্টেম। তো এরকম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখুন এখন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য। প্রচুর মানুষ এখানে আসে একমাত্র বন্ধের দিন। তারা সবাই চাকরি করলে সপ্তাহে একটা দিন পাওয়া যায় এবং অনেকে চাকরি করে সপ্তাহে একদিনও পায় না। এরকম ঈদের দিন যেহেতু সবাই ছুটি, এই উপলক্ষে সবাই চলে আসছে এখানে কর্নিশ পার্ক। তো কর্নিশ পার্ক যে আপনারা দেখতে পারেন, কর্নিশ পার্ক সিটি সেন্টার অনেক সুন্দর, সামনে থেকে সমুদ্র সৈকত এবং অসাধারণ সৌন্দর্য, যা দেখার জন্য এরকম ভাবে ঢলে পড়ে মানুষ, অনেক 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 মানুষ। তো এখানে অগণিত মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। এরকম মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তা পার হয়, তো কোনো সমস্যা হয় না, মাত্র কয়েক সেকেন্ডে পার হয়ে যায়, পরে আবার রাস্তা একদম ক্লিয়ার, গাড়ি যাতায়াত করে। তো কত সুন্দর সিস্টেম। এরকম সিস্টেম ফলো করে কাজ করলে সব দেশই উন্নত করা সম্ভব আমি মনে করি। তো আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানতে পারেন। তো বন্ধুরা আমাদের ঈদের আনন্দ আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করব। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আমি পরবর্তী ভিডিও দিয়ে যাব আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো সকলের কাছে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, বলে যাচ্ছি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।